এই বাঁধাকপিটা সত্যি সুন্দর, রাইট? এই বাঁধাকপিটা অনেক বড় হয়েছে এবং পাতাগুলো খুব বড়। হ্যালো গাইস, আমি সাহেব আজকে আপনাদের সামনে আছি অর্গানিক কিছু ফসল দেখানোর জন্য। আপনারা একটু আমার সাথে আসলে দেখতে পাবেন যে আসলে একটা জমিতে দুইটা তিনটা সবজিও চাষ করা যায়। কি বলে কৃষকদের ভাষায়, বা আমি হয়তো কৃষি কোনো বিষয় নিয়ে পড়ি নাই, সো আমি বলতে পারি না, বাট আমি এটা বলতে পারি যে এটা খুব একটা লাভজনক প্রক্রিয়া। সার দিয়ে হচ্ছে কৃষকরা রোপণ করেছে। হ্যাঁ, তো এই টমেটোটা কিন্তু পুরা জমির চারিদিক দিয়ে ঘেরাও করা। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা খুব সুন্দরভাবে যে বেড়ার কাজটাও হয়েছে, যে জমিকে যে বেড়া দিতে হয়, হ্যাঁ, বলা হয় ছাগল, তারপর হচ্ছে গরু বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পশু সেভ রাখার জন্য এদিক দিয়ে বেড়া দিতে হয়। এই বেড়ার মধ্যে যে সবজি চাষ করা যায় সেটা হচ্ছে আরেক কৃষকের জমিতে আমি আজকে এসে দেখতে পাচ্ছি। তো এটা সত্যি ভালো লাগার। হয়তো আপনার এলাকাও আপনি চাচ্ছেন যে আমি সবজি চাষ করব। এই জমিটা যিনি চাষ করেছে উনি আমার এক পরিচিত, আমার একটা আঙ্কেল লাগে, হচ্ছে বিগত অনেক বছর ধরে উনি কৃষিকাজের সাথে জড়িত। ফুলকপি এবং বাঁধাকপি একই জমির মধ্যে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করছে, পাশে দিয়ে হচ্ছে টমেটো গাছের ঘেরা। ঠিক, আমি মাঠে গিয়ে হচ্ছে আপনাদেরকে এটা দেখাবো। দেখার জন্য আপনার সাথে থাকতে হবে, কারণ হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি আমি কিন্তু অনেক ভিডিও দেখে দিয়েছি, কিন্তু বাট ফুলকপি নিয়ে কোনো ভিডিও করতে পারি নাই। এটার মানে হচ্ছে যে ফুলকপিটা হয়তো রিসেন্ট খুব ভালোভাবে উৎপন্ন হয় না, তার জন্য কিন্তু তারা ফুলকপিটা চাষ করছে না। বাট এই জমিতে আমি আজকে এসে পেয়েছি বাঁধাকপির পাশে ফুলকপি। ঠিক আছে, দুইটা একই জমিতে তারা দুইটা কপি চাষ করেছে, যদিও একই জাতের ফসল, তো তার জন্য হয়তো এটা সম্ভব হয়েছে। একটা জমিতে কিন্তু দুই তিনটা সবজিও আমরা দেখতে পাই। আমি কিন্তু অলরেডি জমির ভিতরে ঢুকে গিয়েছি। জমির ভিতরের মধ্যে দেখা যাচ্ছে যে আসলে ফুলকপিটা আমি প্রথমে দিয়ে শুরু করি, যারা হচ্ছে অনেকেই বিশ্বাস করতে নাও পারে যে একই জায়গায় কিন্তু অলরেডি ফুলকপিও দেখা যাচ্ছে, বাঁধাকপিও দেখা যাচ্ছে। এটা একটু জুম করে দেখা। আমি দেখাবো যে আসলে টমেটো গাছের যে চারদিক কিন্তু ঘেরাও। হ্যাঁ, টমেটো গাছ দিয়ে হচ্ছে ওনারা প্রাথমিকভাবে বেড়া দিয়েছে, যে বেড়াটার কারণে যে টমেটোর চারা হচ্ছে চারিদিকে করেছে। পাশাপাশি হচ্ছে কফি, যেটাকে ফুলকপি এবং বাঁধাকপি, হ্যাঁ, দুইটা গাছই কিন্তু পাশাপাশি তারা রোপণ করেছে। তো বাঁধাকপি গুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, বাঁধাকপিটা কিন্তু আসলে খুবই তাজা। একটু ক্লিয়ার করে জুম করে দেখাও, একদম তাজা এবং অর্গানিক একটা বাঁধাকপি, যেটা হক হালালি পিওর অথেন্টিক এবং রিয়েল বাস্তব যে বাঁধাকপিটা, এটাই হচ্ছে কাফি ভাইয়ের ডায়লগ। কাফি ভাইয়ের ডায়লগটা না বললেই নয়, উনি হচ্ছে পয়েন্টের কথা বলে, হক হালালি কথা বলে। হয়তো আমি পয়েন্টে কথা বলতে পারি না, বাট কৃষকদেরকে নিয়ে আমি কথা বলতে পারি, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটু আমার সাথে আসেন। হয়তো এই ফুলকপি গুলো এখন পর্যন্ত বড় হয় নাই, যে আঙ্কেল রোপণ করেছে হয়তো বেশি দিন হয় নাই, কারণ এখানে হচ্ছে বাঁধাকপি, এই পুরা পাশটা হচ্ছে ফুলকপি। কারণ হচ্ছে ওনার হয়তো ফুলকপির প্রতি ওনার ফোকাস ছিল, আর বাঁধাকপি গুলো আগে হয়ে গেছে, তাই উনি হচ্ছে এগুলা কেটে বিক্রি করে দিতে পেরেছে। গ্রামের অর্গানিক যে ফসলগুলো, এগুলো হচ্ছে আপনি সব জায়গায় পাবেন না। তো আমাদের এলাকাটা হচ্ছে একটু উঁচু, তাই সকল ধরনের সবজি এই জায়গায় মাটির মান ভালো, তাই গ্রামের যেমন হচ্ছে আমরা পাশে ভুট্টার জমিও দেখতে পাচ্ছি। তো এই এই একটা জায়গার মধ্যে অনেকগুলো সবজি, এবং আমি দেখেছি যে আমার শৈশব বেলায়ও কিন্তু এরকম হয়েছে যে এখানে আমি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, মানে এই জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আমরা দেখেছি। মূলা, লাইক গাজর, তারপর আছে টমেটো, আছে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, আছে হচ্ছে বেগুন, বিভিন্ন ধরনের বেগুন তারা হচ্ছে চাষ করেছে, এবং বিভিন্ন ধরনের শাক। ঠিক আছে, এবং ধনিয়া, লাল শাক, তারপর হচ্ছে পালং শাক, বিভিন্ন ধরনের শাকও ওরা চাষ করেছে। তো এখন যে কৃষক তাদের অনেক ব্যয়বহুল খরচ, এই খরচের কারণে হয়তো তারা খুব সফলভাবে তারা হচ্ছে কৃষিকাজে সময় দিতে পারে না, বা ওইটা করতে পারে না। হয়তো তারা চায় যে খুব বড় পরিসরে কিছু করবে। তো এটা গভর্নমেন্ট এই কৃষকদের জন্য আরেকটু বেটার অপরচুনিটি দেওয়া দরকার, কারণ হচ্ছে প্রত্যেকটা কৃষক যেন সফলভাবে তারা কৃষিকাজে মানে লাভজনকভাবে তারা কৃষক ফসল ফলাতে পারে, এবং দেশের বিশাল একটা খাবারের চাহিদার জন্য এখান থেকে যোগান হয়। তো আমার কাছে যে ফুলকপিগুলো দেখা যাচ্ছে, আসলে কোনো ফুলকপিতেই কিন্তু এখনো ফুল আসে নাই, হয়তো ওই জায়গায় একটা দেখানো হয়েছিল, বাট বাঁধাকপিটা স্পেশাল। বাঁধাকপিটা হচ্ছে অনেক বড় একটা বাঁধাকপি দেখতে পেয়েছি। ওয়াও, এই বাঁধাকপিটা সত্যি সুন্দর, রাইট?
আমার কাছে মনে হচ্ছে এই বাঁধাকপিটা দেখার দরকার। এই বাঁধাকপিটা অনেক বড় হয়েছে এবং পাতাগুলো খুব বড়। এটা আমার কাছে খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং একটা ব্যাপার। যেটা আমি কৃষকদের নিয়ে কথা বলবো, কারণ কৃষকরা হচ্ছে দেশের একটা মানে অহংকার, গর্ব। তারা দেশের একটা বিপুল খাদ্য যোগান দিয়ে থাকে। কৃষকদের নিয়ে কথা বলার দরকার। তো আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে, যেহেতু আমি কৃষকের ছেলে, আমার বাবা একজন কৃষক এবং আমার দাদা এবং আমার চাচারা কৃষিকাজের সাথে জড়িত। দাদাভাই মারা গিয়েছে, তো দাদার যে ছেলে সন্তানরা এবং হচ্ছে পার্শ্ববর্তী অনেক প্রতিবেশী যারা আছে সবাই কিন্তু কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদেরকে নিয়ে কথা বলবো না, লাইক হচ্ছে আমি এই ব্যাপারটা বলবো যে তারা কত কষ্ট করে ফসল ফলাচ্ছে এবং এই ফসল ফলাতে তাদের কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে এবং কি প্রসেসিং এ বা কি প্রক্রিয়ায় তারা ফসলটা ফলাচ্ছে।